আগামী 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। এবার নির্বাচনে কত মানুষ ভোট দেবে? পৃথিবীর পঞ্চম বৃহত্তম গণতন্ত্র বাংলাদেশে। ভারত, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া এবং ব্রাজিলের পরেই বাংলাদেশের অবস্থান। প্রায় 13 কোটি ভোটার, বাংলাদেশের ইতিহাসে যেটা সর্বোচ্চ। পৃথিবীর ইতিহাসে পঞ্চম বৃহত্তম। মোট ভোটার 12,77,11,895 জন। পুরুষ 6,48,25,151, নারী 6,28,85,524 জন, আর হিজড়া বা তৃতীয় লিঙ্গের 1,120 জন ভোটার, যেটা সংখ্যায় সর্বোচ্চ। ভোটদানের হার কি এবার সর্বোচ্চ হবে? উত্তরটা হলো না। উল্টো আশঙ্কা আছে, এবারের নির্বাচনে ভোটদানের হার সর্বনিম্ন হতে পারে। অনেকগুলো কারণ। নির্বাচনে আওয়ামী লীগের না থাকা এবং নেতাকর্মীদের ভোট না দেওয়ার নির্দেশনা। আওয়ামী লীগের ঐতিহাসিক ভোট ব্যাংক 30 থেকে 40%। এরপর 2014, 2018 এবং 2024-এ বিতর্কিত নির্বাচনগুলো যেহেতু অংশগ্রহণমূলক হয়নি, তাই সেসব নিয়ে আলোচনার কিছু নেই। কিন্তু সেসব নির্বাচনে যে অল্প কিছু মানুষ ভোট দিতে গেছেন, তারা মূলত আওয়ামী লীগের ভোটার। যদি তাদের সমর্থকরা ভোট না দেয়, বিশেষ করে দক্ষিণ পশ্চিম অঞ্চলের গ্রামীণ এলাকায়, তাহলে ভোটার টার্নআউটে বড় ধাক্কা লাগবে। 2024-এর নির্বাচনে বিএনপি সহ বিরোধী দলগুলো অংশ নেয়নি। সেই নির্বাচনে টার্নআউট সরকারি হিসাবে 40%-এর কাছাকাছি ছিল। এবার আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকায় একই রকম বা তারও কম টার্নআউট হওয়ার ঝুঁকি আছে। শুধু আওয়ামী লীগ নয়, তাদের জোটসঙ্গী জাসদ, ওয়ার্কার্স পার্টিও নির্বাচনে নেই। জাতীয় পার্টি নির্বাচনে থাকলেও হেভিওয়েট প্রার্থী নেই বললেই চলে। তাদের নির্বাচনী প্রচারণাও অনেক দুর্বল। দীর্ঘদিনের ভোট অভ্যাসের অভাব। 2008-এর পর থেকে কোনো অংশগ্রহণমূলক নির্বাচন দেশে হয়নি। 2014, 2018, 2024 সবই বিতর্কিত নির্বাচন। এর মধ্যে 2014 এবং 2024-এর নির্বাচন বিরোধী দলগুলো বয়কট করেছিল। মানুষের মধ্যে ভোটের অভ্যাস যেমন কমে গেছে, তেমনি নির্বাচন ব্যবস্থায়ও আস্থা হারিয়েছে। 2008 সালের নির্বাচনের আগে ফখরুদ্দিন সরকার নির্বাচনী ব্যবস্থায় আমূল পরিবর্তন করে। ভোটার তালিকা সংশোধন, ছবিসহ ভোটার আইডি কার্ড করা, স্বচ্ছ ব্যালট বাক্স করা, রাজনৈতিক দলের নিবন্ধন, রাজনৈতিক দলের জন্য নীতিমালা, আরপিও সংশোধন, সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজন করে নিজেদের দক্ষতা পরীক্ষা করা সহ 2 বছরের মধ্যে এমন অনেকগুলো কাজ করে যাতে নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরে আসে। ফলে সেই নির্বাচনে রেকর্ড 87.13% ভোট পড়েছিল। ইউনূস সরকার নির্বাচন ব্যবস্থায় এমন কোনো বড় পরিবর্তন দেখাতে পারেনি যার কারণে মানুষের আস্থা ফিরে আসবে। 80-র দশকের দীর্ঘদিন ভোট না হওয়ায় নির্বাচনী ব্যবস্থায় মানুষের আস্থা কমে গিয়েছিল। আর তাই 1991 সালে বিচারপতি শাহাবুদ্দিনের নিরপেক্ষ সরকারের সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচনেও ভোটার টার্নআউট ছিল অনেক কম। তবে ভোটের হার আওয়ামী লীগের সময়ের মতো 40%-এর নিচে নামবে না, বরং 50 থেকে 60% পর্যন্ত উঠতে পারে। তরুণ ভোটার ফ্যাক্টর। জরিপগুলোতে মানুষ ভোট দিতে আগ্রহের কথা বলেছেন। বিভিন্ন জরিপে দেখা গেছে 60 থেকে 70% মানুষ বলেছেন তারা ভোট দিতে যাবেন। বিশেষ করে মনে রাখা দরকার, এবারের নির্বাচনে তরুণ ভোটার প্রায় 45%, যাদের বয়স 18 থেকে 37-এর মধ্যে, যারা এর আগে কখনোই ভোট দিতে পারেননি কোনো অংশগ্রহণমূলক নির্বাচনে। 5 আগস্টের পরে এই তরুণদের উৎসাহ অনেক বেড়েছে। তারা নিজেদেরকে গুরুত্বপূর্ণ মনে করছেন এবং ভোটের মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন আনার কথা ভাবছেন। গণভোট। এবার সাদা ব্যালটে সংসদ নির্বাচনের সাথে গোলাপি ব্যালটে গণভোট হবে। আওয়ামী লীগ সহ যেসব রাজনৈতিক দল বা ব্যক্তিরা বর্তমান সরকারের সাথে একমত নয়, তারাও সংস্কার প্রস্তাবগুলো সমর্থন করবে। কারণ এতে আগামী সরকারের প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো হয়েছে। সর্বোচ্চ 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এমন প্রস্তাব আছে। একই সাথে
আনুপাতিক ভিত্তিতে সংসদের উচ্চকক্ষ আছে। কাজেই যারা বিএনপি জামায়াতকে পছন্দ করেন না তারাও ভোট কেন্দ্রে যাবেন গণভোটে ভোট দিতে। এবার আনুপাতিক ভিত্তিতে সংসদের উচ্চকক্ষে আসন ভাগাভাগি হবে। 1% ভোট পেলেও সেই অনুপাতে সংসদের উচ্চকক্ষে প্রতিনিধি থাকবেন। ইসলামী আন্দোলনের মতো যেসব দলের জাতীয় সংসদে একজনও এমপি নাও থাকতে পারে, কিন্তু তারা যদি 2-3% ভোট পান তাহলে সংসদের উচ্চকক্ষে 2-3 জন প্রতিনিধি পাঠাতে পারবেন। কাজেই আগের মতো ভোট নষ্ট হওয়ার যে বিষয়টি ছিল তা এবারে কিছুটা হলেও কমে আসবে। প্রবাসী ভোট। এবার দেশে 7,66,000 প্রবাসী নির্বাচনে ভোট দিয়েছেন। মোট ভোটারের মাত্র 0.6%। কিন্তু এই সংখ্যাটা এবার অন্যান্য বারের নির্বাচনের অতিরিক্ত। তাহলে সব মিলিয়ে সংখ্যাটা কত হতে পারে? পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন টার্নআউট 55%-এর বেশি হবে। তিনি 1991 সালের নির্বাচনের 55-র সঙ্গে তুলনা করে বলেছেন এবার আরও বেশি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস বলছে 12 ফেব্রুয়ারি ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আবহাওয়া ভালো থাকবে। এখনকার তুলনায় গরম একটু বাড়বে, তাই সকালের দিকেই ভোট পড়বে অনেক। ঐতিহাসিক তুলনা, পুরনো নির্বাচনের টার্নআউট। 1991 সালে 55.54%, 1996 সালে 75.59%, 2001 সালে 74.97%, 2008-এ 87.13%, 2014-তে 39.58%, 2018-তে 80.2%, 2024-এ 41.8%। এবারের রাজনৈতিক পরিস্থিতি সরকার এবং নির্বাচন কমিশনের সঙ্গে 2001-এর রাজনৈতিক পরিস্থিতি, সরকার এবং নির্বাচন কমিশনের কিছুটা তুলনা করা চলে। কারণ সেবারও আওয়ামী লীগের পতনের পর আওয়ামী বিরোধী পরিবেশে নির্বাচন হয়েছিল। সেবারও নির্বাচন কমিশন বা সরকার নির্বাচন নিয়ে খুব একটা পরিবর্তন আনেনি এবং সেবারও নির্বাচনে মূল অ্যাক্টর ছিল বিএনপি এবং জামায়াত। তবে সেবার আওয়ামী লীগ মাঠে ছিল। সেই নির্বাচনে আওয়ামী লীগ 40%-এর বেশি ভোট পায়। মোটা দাগে এবারও যদি সেবারের মতো আওয়ামী লীগ থাকত তাহলে 75% ভোট কাস্ট হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু আওয়ামী লীগের অর্ধেক ভোটারও যদি ভোট কেন্দ্রে অনুপস্থিত থাকে তাহলে ভোটের হার 55%-এ নেমে যেতে পারে। সব মিলিয়ে বলা যায় এবারের নির্বাচনে ভোটের টার্নআউট 50-60%-এর মধ্যেই থাকবে। অর্থাৎ প্রায় 5-6 কোটি ভোটার এবারও নির্বাচনে ভোট দেবেন না। সবচেয়ে মজার ব্যাপার হলো ভোট না দেওয়া এই জনগোষ্ঠীর মোট সংখ্যা যে কোনো রাজনৈতিক দলের প্রাপ্ত মোট ভোটের চেয়ে অনেক বেশি।